গুড মর্নিং। আজকে মর্নিং ওয়াকে চললাম অম্বুজা কালী মন্দির। ইহা একটি ঐতিহাসিক স্থান। মন্দিরটি বর্তমানে অম্বুজা কলোনির ভেতরের অংশে অবস্থিত। ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী দুজনে 700 থেকে 800 বছরের পুরনো বটগাছের নিচে একটি ছোট মাটির গঠনে মা ভবানী পুজো করেছিলেন। মন্দির চত্বরটি এখন 2007 সালে কলকাতার বাসিন্দা মমতা বাজপেয়ী দ্বারা সংস্কার করা হয়েছে। কথিত আছে যে তিনি মা ভবানীকে স্বপ্নে দেখেছিলেন যে ছোট মাটির মন্দিরে যখন বৃষ্টির জল আমার উপর পড়ে তখন আমি খুব অসুস্থ বোধ করি। এরপর তিনি সেখানে একটি স্থায়ী দেবী ভবানী মন্দির নির্মাণের উদ্যোগ নেন। যোদ্ধা রানী দেবী চৌধুরানীর কথা বলতে গেলে এখানে একটি গোপন ভূগর্ভস্থ সুড়ঙ্গ রয়েছে, যা মুঘল ও ব্রিটিশ আমলে ডাকাতদের সহজে যাতায়াতের জন্য নির্মিত হয়েছিল। মন্দিরের সামনে চলে এসেছি। আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম। কয়েকজন পুণ্যার্থী এখানে বসে আছে। কি শান্ত। আস্তে আস্তে চললাম মা ভবানীর কাছে। কথিত আছে দেবী কাউকে শূন্য হাতে ফেরান না, যার যা মনস্কামনা থাকে উনি পূর্ণ করেন। এর পাশে আরো অনেক মন্দির রয়েছে। এরপরে আমরা আস্তে আস্তে চললাম সেই অম্বুজার বিখ্যাত জলাশয়ের দিকে। সেই পুরনো বট গাছ। পুকুরটি দূরে দেখা যাচ্ছে। বছরখানেক আগে পুকুরটি সংস্কার করা হয়েছে। পুকুরের ওপাশে অ্যাকোয়াপলিস। ঘাটটি খুব সুন্দরভাবে বাঁধানো। খুবই মনোরম পরিবেশ। আপনারা মা ভবানীর আশীর্বাদের জন্য এখানে ঘুরে যেতে পারেন। এপাশে শপিং মল। এরপরে কালী মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম। খুব সুন্দর রাস্তা, মর্নিং ওয়াকের উপযুক্ত পরিবেশ। এই রাস্তাতে হেঁটে আমি আমার ওজন 92 থেকে 65-এ নিয়ে এসেছি। তারপরে আমার গন্তব্য নিউ ড্রিমল্যান্ডে পৌঁছালাম। ওকে, আবার দেখা হবে। মেনি মেনি থ্যাঙ্কস।